বাবা মারাত্মক ঝড় দিয়ে দিয়েছে। সময়কার সব থেকে বড় টেনশন হচ্ছে আমার বর এখনো বাড়ি ফেরেনি। আমি খেতে গিয়েও খেলাম না, রেখে দিলাম যে বাড়ি এলে একসাথে আমরা খাবো, কারণ এই সিচুয়েশনগুলোতে আমি খুব টেনসড হয়ে যাই। গুড মর্নিং, একদম রেডি। সকালবেলা দেখতেই পাচ্ছ মানে তাড়াহুড়ো লেগে গেছে। আমি ভেবেছিলাম আমার ক্লাস হয়তো আজকে 10:30 থেকে, উড়ে টুড়ে এসে সব ভুলে গেছি। তো আমি পেরেন্টকে কল করলাম, কারণ আমি শিওর হচ্ছিলাম না যে কটা থেকে অ্যাকচুয়ালি ক্লাস টাইমটা আমি দিয়েছিলাম। তো তখন সে কাকিমা আমায় বলেন যে ক্লাস টাইমিং হচ্ছে 9:30, আমি বলেছিলাম। তো শুনে তো আমার পুরো মাথায় হাত হয়ে গেছে। আমি তখন পুরো রেডি নয়, একদম জাস্ট ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। এখন বাজে 8:30। এখনও ব্রেকফাস্ট খাবো। সম্রাটও রেডি। আজকে ঘুরে এসে আজকে দিনটা একটু ছুটি পেলে ভালো হতো, বাট পেলাম না, হোয়াট এভার। আর হচ্ছে যে নতুন বাচ্চাটি ভর্তি হয়েছে, তার জন্য 2-1টা বই নিয়ে যেতে হবে। ওর কাছে এখনও কোনো বই নেই, ওদের জাস্ট সেশন শেষ হয়েছে। তো দেখি ওর জন্য আমি কি নিয়ে যাব। তো বই বের করে নিয়েছি, ক্লাস 3-র একটা গ্রামার বুক। যখনই পরীক্ষা শেষ হয়ে যায় কারোর, তো আমি তাদের থেকে গ্রামার বুক, রাইটিংয়ের যদি কোনো কম্প্রিহেনশন বুক থাকে বা কি বলে ওগুলোকে, এক্সট্রা কোনো যদি ইংলিশ বুক থাকে এক্সট্রা কারিকুলাম, যেমন প্র্যাকটিস বুক বা ওয়ার্ক বুক, ওগুলো আমি নিয়ে কালেক্ট করে আমার কাছে রেখে দিই। লিটারেচার বইগুলোও মাঝে মধ্যে কালেক্ট করি, কারণ ওগুলো থেকে আমি ওই স্পিকিং রাইটিং রিলেটেড জিনিসপত্রগুলো শেখাই বাচ্চাদের। যাই হোক, তা আমি রেডি পুরো। আর নতুন ব্যাগ ছেড়ে আবার পুরনো গ্রিন ব্যাগে রিটার্ন। চলো নিচে যাই অ্যান্ড লেটস সি হোয়াটস হ্যাপনিং দেয়ার। গুড মর্নিং। স্নান করে আমি রেডি ফুল অফিস যাওয়ার জন্য। তো অনেক দিন ঘোরাঘুরি হলে এবারে তো কাজের জগতে ফিরতেই হবে, তাই না? এই কাজের জন্য আরও বেশি দিন কোথাও থাকা যায় না, মানে আরও একটা দিন এক্সট্রা থাকবো ভাবলেও সে উপায় নেই, কাজে যেতে হবে। তো বেশি কথা বাড়াবো না, নিচে যাই, নাহলে আবার লেট হবে রোজের দিনের মতন। মা খাবার করছে, প্রেরণা মানুষের কিছু ব্রেকফাস্ট বানাচ্ছে, তো চলুন গিয়ে দেখাচ্ছে। কী হলো, জ্বালা করছে কেন আবার? ছ্যাঁকা খেলে ওই কোলগেট দিয়ে দাও, কোলগেট দিয়ে দাও। আমার যে কত আগুনে ছ্যাঁকা লাগে। আচ্ছা, রান্না কমপ্লিট বলতে আজকে বেগুন পোড়া আর এই তেলাপিয়া মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা করলাম। ও হয়ে যাবে তাতে। আর ব্রেকফাস্ট ওই যে বাটার টোস্ট দিয়েছি, ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। তুমি এদিকে কি করছো? বাটার মাখাচ্ছি। বাটারিং করছো? বাটারিং মাংসের ঝোল। মাংসের ঝোল মানে মাটনের ঝোল? এই তাহলে আর বাটার লাগাতে হবে না। আমার গুলো বাটার লাগানো হয়ে গেল তো। ও অল্প অল্প লাগিয়ে দিয়েছি। অল্প লাগিয়েছি একদম, বাবার গুলো লাগানো হয়নি। চলো, মাটনের ঝোল থাকলে আর কোনো কিছু লাগবে না। মাটনের ঝোল মানে কি গ্রেভি পুরো হেভি খাওয়া হবে এটা দিয়ে। এই তিনটে হয়নি তো, ওই তিনটা লাগবে না। ওই তিনটে রেখে দে বাবা, তোরা এগুলো খা, বাবা ঠিক আছে। আর তুমিও বেরিয়ে যাবে আমাদের সাথেই? আমি বেরিয়ে যাবো, প্রচন্ড টাইম মানে হয়ে গিয়েছিলেন, তাই ফোন করে বললাম যে 9:45-টায় ঢুকবো, 9:30 হবে না। তাহলে আমাদের সাথে গাড়ি করে কিছুটা চলে যাবে। চলো। আচ্ছা, আমরা 3 দিন বাড়ি ছিলাম না, আমাদের ঘর কিরম চিটচিট হয়েছে বলো? পুরো বাড়িটা পুরো চিটচিট হয়ে গেছে। ওই যে ওকে আজকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে, ওর দায়িত্ব আছে পুরো ঘর মোছা। মানে পুরো ঘর না, পুরো বাড়ি মুছবে। পুরো বাড়ি না, ও উপরটা মুছবে, নিচতলাটা মা মুছবেন, আমি তো থাকবো না। কালকে আমি উপরটা মুছেছিলাম, ডাইনিংটা আমার, তাও ওর জন্য হালকা কমেছে। কিছুই কমেনি দেখছি। না না, হালকা কমেছে। যা চিটচিট ছিল একটু কমেছে। হ্যাঁ, বারান্দাটা অ্যাজ ইট ইজ আছে। কেন এরকম চিটচিট হলো বলো তো মা? বন্ধ ছিল না এতদিন। বন্ধ থাকে তো, আর ওই পটা ছাটা চলা করেছে, পোছা রোজ আলাদা, পটা ছাটা চলা করেছে না, পুরো মনে হচ্ছে আঠা আঠা, কিরম বিরক্ত বলো। তার মধ্যে জানলাটা হয়তো খোলা হয়নি, কিছু ব্যাপার। আমি বলছিলাম ওকে, চলো আমরা টায়ার্ড, আজকে আর মুছতে হবে না। বলছে আমি থাকতেই পারবো না এখানে। পা দেওয়া যাচ্ছে না, পা চিটচিট করছে। বৃষ্টি হয়েছে না, আমরা প্রথম বৃষ্টি হলেই বা জানলা দরজা তো বন্ধ কর। হয়ই তো নেই, তাহলে চিটচিটটা হলো কেন? ওটাই এই 9:05, চলো খেয়ে নি। বসে বসে মা আসলাম, এসো আবার দেখা হবে সন্ধ্যেবেলায়। তুমি কখন ফিরবে? আমার সাথে আবার দুপুরেই দেখা হবে। আমার আসতে তাও আজ 9:30। চলো, গাড়ি খোলা আছে? তুমি গাড়ি করে যাও, আমি আর গাড়ি করে যাচ্ছি। কেন গাড়ি করে যাবে না? নিউ ব্যারাকপুরে নেমে যাবে। চলো, আমি তো নিউ ব্যারাকপুরে নেমে যাবো। চলো উঠে যাও, আমিও নিউ ব্যারাকপুরে নেমে যাবো। তুমি চলে যাবে নিউ ব্যারাকপুর থেকে ডান দিকে, আমি চলে যাবো মা দিকে। আমাদের এই পেঁপে গাছটা পেঁপে হবেই, দেখো। হ্যাঁ, এইটা বেড়ে গেলে বেশি, ওটা ঝিরপুটে হয়ে গেল।
এটা ঝিরকুটে না, এটা পাতাগুলো কেরকম কুকড়ে কুকড়ে যাচ্ছে, কিন্তু ফুল আসছে এতে। আসলে মাটিতে একটু সার যদি দেওয়া যেত। আচ্ছা লঙ্কা গাছগুলো দেখো, লঙ্কা গাছগুলো হ্যাঁ আছে তো, এই তো হয়েছে বলে, বড় হলে লঙ্কা যদি চুরি হয়ে যায় ব্যাস হয়ে গেল। এখানে চুরি অত হবে না, তো জানলার সামনে না। এই পেঁপে গাছটা আশা করি পেঁপে হবে। পুঁই শাকগুলো খেয়ে নাও এবারে একদিন পেরে, আবার মাছের মাথা দিয়ে এর মধ্যেই পাবে। হুম 3000 তুলবো? 30,000 টাকা লাগবে তোমার? বাবা পালাই এখন 30,000 টাকা গল্প বলছে। টাটা। আমি দীঘা যাওয়ার আগের দিন চুলে অ্যালোভেরা অ্যাপ্লাই করেছিলাম। এবার আমি জাস্ট বাড়ি এসে দেখছিলাম যে অ্যালোভেরাটা ওখানে আছে নাকি পচে গেছে। তো এসে দেখছি এটা ফানি জিনিস, সেটা হচ্ছে যে অ্যালোভেরাটা যে মানে এই জায়গাটা আমি কেটেছিলাম ছুরি দিয়ে, ওটা ন্যাচারালি সিল হয়ে গেছে। ন্যাচারালি সিল হয়ে গেছে। এবার ভেতরটা ভালো আছে না পচে গেছে জানি না, দেখে তো ফ্রেশই লাগছে, কিন্তু এটা মানে কি ইনোভেটিভ না জিনিসটা, নিজে থেকেই সিল হয়ে গেছে। আর ওই যাওয়ার আগের দিনের মতোই আজকেও সেম, অনেক কাঁচা, একদম বালতি ভরে গেছে, ঢিপি হয়ে গেছে। তাও এটা মানে কম, আমার পুরো ট্রলি ব্যাগ এখনও ভর্তি, কোনো কিছু কাঁচা হয়নি যেমনটা হয়ে থাকে ঘুরতে টুরতে গেলে। সব আমাকে কাচতে হবে এক এক করে। জাস্ট জিন্সটা কাটবো না, আমি এটা এখানে রেখে দিয়েছি, জিন্সটা কাচবো না, কারণ ওটা আমি আরও 2-1 দিন ইউজ করব, তারপর ধোয়াধুয়ি হবে। আপাতত এগুলো হোক, তো আমি যাবো এখন ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে। আপনারা সবাই জানেন কালকে আমরা ফিরেছি ঘুরে টুরে, তা আজকে সবারই টুকটাক কাজ ছিল, কারোর কাঁচা ছিল, ঘর মোছা ছিল। তো তুমি আজকে কি কাজ করেছো? আমি আজকে রান্না করেছি, ঘর মুছেছি, 2-4টে কেচেছি, 2-4টে বাসন মেজেছি। এত কাজ, সব থেকে বেশি মানে সব থেকে কষ্ট কোনটা লেগেছে, কোন কাজটা? ঘর মোছা। আবার ঘর মোছা। আমাদের ঘরটা কালকে একদম চ্যাটচ্যাটে হয়েছিল, কারণ এতদিন পর ফিরেছি। আজকে ভাই আর মা মিলে পুরো ঘর মুছেছে। ও ওপরটা পুজেছে, আমি নিচটা পুজেছি। হ্যাঁ ভাগ ভাগ করে। আর আমার তো জামা প্যান্ট কাচাই শেষ হচ্ছে না। হচ্ছে না? না, 1-2 বালতি কাচলাম, এখনো পুরো সুটকেস ভর্তি। হ্যাঁ হবে তো, এরকম। দিনের জন্য গিয়ে এত কাঁচাটাই খুব বিরক্ত। এটাই, বেশি ঘুরলে তখন ওয়াশিং মেশিন থাকলে চাপটা কমে যায়, তাই না? হবে হবে সব হবে। তো তুমি কি আমাকে বার্থডেতে একটা ওয়াশিং মেশিন গিফট করবে? না রে, কিছু করতে পারবো না তো রে। আজকে রান্নাটা কি হচ্ছে? আজকে আমাদের হয়েছে তেলাপিয়া মাছ। হুম ঠিক আছে, এখন তেলাপিয়া মাছ বেগুন পোড়া ওদের করে দিয়েছি। হুম আর আমাদের তেলাপিয়া মাছ আছে, তোর মা এতটুকু মাছের তেল এনেছে, ওইটা আমরা খাবো। হুম। আর তোদের জন্য মাছের ডিমের বড়া আর রুই মাছের ঝোল। আচ্ছা, আমি ভাবছিলাম বোধহয় দীঘা থেকে অক্টোপাস খাওয়ার পর আমাকে আর আলাদা করে কিছু রান্না করে দেওয়া হবে না, তো দেখলাম যে না, তেলাপিয়া মাছের সাথে আমার কিছু আছে অল্প হালকা। অক্টোপাসটা সত্যি কথা বলতে, তাই নালে করেই দিতাম। অক্টোপাসটা সত্যি খুব আজব খেতে, এত দাম দিয়ে কিনে আর এত দাম কেউ খায়নি। এবার আমার মানে ওদের দুজনের উপর একা ছেড়ে দিতে কষ্ট হচ্ছিল বলে আমি দাঁতে দাঁত চিপে কিছুটা খেয়েছি, তাও ভাগ্যিস যে এই কটা, না হলে অক্টোপাসটাও আমি অনেক কষ্টেই খেয়েছি। অক্টোপাসটা পুরো, অক্টোপাসটা ওই ফার্স্ট আর লাস্ট, আর জীবনেও আমি ট্রাইও করবো না, আমি ধারে কাছেও যাবো না। কি আজব খেতে, মানে এই গিলা যেরকম খেতে, মুরগি মাংসের গিলার মতো সেম। গিলা নরম হয়, ওটা শক্ত না না না, পুরো গিলার মতোই খেতে, কিন্তু গিলাটা যেন আমি জানি যে ওটা গিলা, এটা অক্টোপাস বললে কেমন এটা আজব খেতে। না না, গিলার মতো পুরো, গিলা যেরকম তুমি খেয়েছো মুরগির মাংসের গিলার মতোই পুরো একই রকম খেতে, কিন্তু ওই গোল গোল যে ওই যে সুরি সুরিগুলো হেবি ঘৃণা লাগছিল দেখে। শুধু একমাত্র একা একা খেতে হবে বলে ওদের দুজনকে, ভাইকে আর বট ঘুগনি খাওয়া অনেক ভালো। বট ঘুগনিটাও আজব, মানে মোট কথা যেটা জানা গেল যে এই ধরনের নতুন কিছু ট্রাই করাই উচিত না। দাঁড়া, খাসির এই ছাট এনে এবার ঘুগনি খাবো। ইস, এইখান দিয়েই আনাবো 500। খাসির ছাট আবার কি? ছাট মানে চর্বি টর্বি থাকে। আচ্ছা আচ্ছা। আমি বসে ফোনে এডিটিং করছি, তখন আমাদের পাশের বাড়ির জেঠির নাতনি
হঠাৎ করে দেখলাম ও করে চিল্লে উঠেছে। এবার আমি পটাশ তারপর মা সবাই মিলে বাইরে বেরিয়ে দেখছি কি হয়েছে কি ব্যাপার। তো জানতে পারলাম নাকি একটা সাপ, দেখি সাপটা কিরকম, অনেকটাই বড় কিন্তু। এই সাপগুলো আমি হামেশাই দেখি, ওই নর্দমার মধ্যে থাকে। ভয় লাগে বাবা, যেই সাপই হোক দেখলেই ভয় লাগে। জাস্ট নিচে সবাই মিলে এসেছি, একটু আড্ডা দিচ্ছিলাম, আর বিকেলের টিফিনটাও হয়েছে, আজকে চিড়ের পোলাও। এই করতে করতে হঠাৎ করে দেখছি হাওয়া শুরু হয়ে গেছে, বিদ্যুৎ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ভাই বলছে এক্ষুনি কারেন্ট চলে যাবে। হ্যাঁ ও তো বাসে এখন 2.5 নম্বরের জ্যামে আটকে আছে। এ বাবা মারাত্মক ঝড় দিয়ে দিয়েছে। হাওয়াটা ভাল লাগছে কিন্তু সবাই ঘরে চলে এলে শান্তি। 2.5 নম্বরে জ্যামে এখনো, তাও বাসে যতক্ষণ আছে সেফ, কিন্তু বাস থেকে নামলেই তো মুশকিল। এক হয় আস্তে আস্তে কমে যাক, আর নাহলে ঘরে ঢুকে যাওয়ার পরে ঝড়ফড় হোক যা হওয়ার। আমি চিড়ে পোলাও খেয়ে মুখে দিয়েছি, কিন্তু চিন্তা হচ্ছে ছেলে এখনো ঢোকেনি। ছেলে চলে এলে আমার চিন্তা নেই, বৃষ্টি হোক যাক কোনো ব্যাপার না, কিন্তু আমার তো চিন্তা হচ্ছে ও এখনো বাইরে আছে, বাসে আছে। আর আজকেই এমন হলো যে আজকেই লেট, অন্যদিন এই সময় বাড়ি ঢুকে যায়। আজকে এখনো ঢোকেনি, ভালো ঝড় হচ্ছে। বাসে আছে 2.5 নম্বর, মানে এখনো 8 ঘন্টার উপর। দেখা যাক, বাসের ভেতর ভয় নেই, তাও রাস্তায় থাকলে একটা মন কেমন লাগে। কারেন্ট চলে গেছে বাবা, কি হয়েছে তোমার? প্যান্ট কোথায় উড়ে গেছে? দাঁড়াও বাবা, কি হয়েছে তোমার? জামা প্যান্ট কি হয়েছে? হাওয়াতে জামা প্যান্ট উড়ে চলে গেছে আমাদের। ফোনটা নিয়ে আমরা এখন তোমার ফোনটাও নাও, 3টে, যত আলোর সোর্স নেবে তত ভালো। আমাদের জামা প্যান্ট সব ছাদে উড়ে গেছে। কিছুটা বাইরে ছিল, আর প্রচন্ড ঝড় দিয়েছে, মারাত্মক, কিচ্ছু দেখা যাচ্ছে না ইভেন। আবার আমার মাও আসছে ছাদে। আমাদের ম্যাক্সিমাম জামা প্যান্ট তুলে এখানে সব ভুর করা হয়েছে, কারণ বিকেলের পর আমরা না, আমরা সন্ধ্যের পর আর ছাদে জামা প্যান্ট রাখি না। তো দেখি ছাদের কি অবস্থা। আমার তো ভয় লাগছে, আমার কুর্তি ফুর্তি গুলো মেলা ছিল, সব আমার গুলো নামানো হলে কি হবে? আমার বাড়ির লোকের হলে কি হবে? আমার বাড়ির লোকের সব ড্রেস তো ছিল। ওরে বাবা, মারাত্মক ঝড় দিচ্ছে, কিছু দেখা তো যাচ্ছেই না, উল্টে দেখতে কালো প্যান্ট কালো গেঞ্জি সব উড়ে গেছে গিয়ে। এখন আমার একটাই চিন্তা হচ্ছে, এই ঝড়ে মানে এরকম অন্ধকার অবস্থাতে আমার বর তাড়াতাড়ি বাড়ি চলে আসুক, এটাই সময়কার সব থেকে বড় টেনশন হচ্ছে আমার বর এখনো বাড়ি ফেরেনি। আমি খেতে গিয়েও খেলাম না, রেখে দিলাম যে বাড়ি এলে একসাথে আমরা খাবো, কারণ এই সিচুয়েশনগুলোতে আমি খুব টেনসড হয়ে যাই। কোথায়? এই না না না, যেও না, একদম না, এইসব করো না, একদম করো না, না 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 না, করো না করো না করো না, একদম না, নিচে মা চিল্লাবে, করো না, না থাক, দরকার নেই, চলো, একদম দরকার নেই। গুড ইভিনিং, চলে এসেছি বাড়ি, এখন সন্ধ্যা 8টা বাজে। বাড়ি এসে দেখছি আবার এখানে শুটিং চলছে, সিনেমা হচ্ছে। এই যে সিনেমার কোরিওগ্রাফার, আমার যে কোরিওগ্রাফার ওরও কোরিওগ্রাফার সেম, আর হিরো কোরিওগ্রাফার নাকি? তাহলে ডিরেক্টর, তো কোরিওগ্রাফার তো নাচ শেখায়। ও আচ্ছা, ডিরেক্টর। এই যে এদিকে হিরো ওদিকে রেডি হয়ে গেছে। আচ্ছা, চ্যানেলটা হিরো কি? নতুন ইনস্টাগ্রাম চ্যানেলের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি। তো আমরা প্রথম ভিডিওটা যে শুট করছিলাম, তো ফ্যাশন চ্যানেল খুলছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, তিনটেতেই থাকবে। তো কেউ চাইলে চেক আউটও করে আসতে পারো চ্যানেলটা। বৌদি দেও, ইটস নট ম্যান্ডেটরি টু চেক আউট, কেউ চাইলে দেখে আসতে পারো। বৌদি আবার দেওকে কি ইনস্টাগ্রাম কি সব করছে, আবার স্টাইলিং কি ভিডিও হবে? এই কি ফ্যাশন ব্লগারের দড়ি ঝুলছে, ফ্যাশন ব্লগে দড়ি ঝুলছে প্যান্টে, এরকম করলে কি করে হবে? আচ্ছা, আমার কি কিছু টিফিন আছে? হ্যাঁ, তোমার টিফিন আছে, আমি তো খাইনি, তোমার জন্য বসে আছি। আরে বাবা, আমারটা ফলো টুরুলা, চলো খাই।